আচ্ছা, ঘটনাটা কি হইছে আমি একটু বলি। আমি আমার এক স্টুডেন্টকে ধারা করাচ্ছিলাম। তো ওখানে হুট করে একটা আপনারা যারা ধারা করছেন চ্যাপ্টার 13 জেনারেল ম্যাথের। তো ওখানে হচ্ছে কয়েকটা মিডল টার্ম আসে। মিডল টার্ম করে ওইখান থেকে হচ্ছে x এর ভ্যালুটা নির্ণয় করতে হয়। অনেক সময় n এর ভ্যালুটা নির্ণয় করতে হয়। জিনিসটা হচ্ছে আ চেহারাটা থাকে কেমন? আমি একটু দেখাই যদি। আ অনেকটা এরকম থাকে। এখানে হচ্ছে আপনার একটা সমীকরণ দেওয়া থাকে। যেমন এখানে আমি খুবই ইজি এবং খুবই বেসিক একটা সমীকরণ লিখেছি। সেটা হচ্ছে x² + 5x + 6 = 0। এখানে আ যদিও এটা এক চলক বিশিষ্ট সমীকরণ ছিল। যেহেতু এখানে হচ্ছে চলক আমি দেখতে পারতেছি জাস্ট একটাই, সেটা হচ্ছে x। তো এক চলক বিশিষ্ট সমীকরণে x এর ভ্যালুটা একটাই আসার কথা ছিল। কিন্তু এইখানে আসবে ২ টা। কারণ x এর যে সর্বোচ্চ ঘাত, আমি সর্বোচ্চ ঘাত কোনটাকে বলতেছি? x এর উপরে যে স্কয়ারটা আছে সেটা হচ্ছে সর্বোচ্চ ঘাত। তো সর্বোচ্চ ঘাত যেহেতু এখানে ২ বা ট্রু, তাহলে x এর ভ্যালু আমরা এখান থেকে ২ টা পাবো। তো সিম্পলি যদি আমি করি এটাকে, তাহলে জিনিসটা আমরা কি করব? এটাকে মিডল টার্ম করব। মিডল টার্ম করে x এর ভ্যালু আসবে ওখান থেকে ২ টা। যখন আমরা ধারা করতে গেছি, তো দেখলাম যে ওখানে অনেক বড় একটা ম্যাথ আছে। কত নাম্বার ম্যাথ আমার সঠিক খেয়াল নেই। ওখানে হচ্ছে এতটুকু মনে আছে n এর ভ্যালু হচ্ছে ৫০ আর ৫১ আসে। তো ওই জিনিসটা আমরা কি ক্যালকুলেটর ইউজ করে করতে পারি? তো এত বড় মিডল টার্ম আমরা কিভাবে ভাঙাবো? কোনটা দিয়ে প্লাস মাইনাস করে আমরা হচ্ছে মাঝখানের সংখ্যাটা মিলাবো? এটা একটা অনেক সময়ের ব্যাপার। তো এক্সামের ভিতরে বা অনেক সময় আমরা দেখি হচ্ছে বিশেষ করে এমসিকিউ এর ভিতরে আমি এই জিনিসটা খেয়াল করছি। এমসিকিউ এর ভিতরে এতটা সময় পাওয়া যায় না। ১ মিনিটের ভিতরে সলভ করতে হয়। জিনিসটা আমরা ১ মিনিটের ভিতরে কিভাবে সলভ করতে পারি ক্যালকুলেটর ইউজ করে, সেই জিনিসটা আজকে আমি দেখব। তো আমি হচ্ছে একটা ক্যালকুলেটর নিচ্ছি। এটা হচ্ছে যদিও ক্যালকুলেটরের অবস্থাটা খুব একটা বেশি ভালো না। কারণ এটা অনেক বয়স হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে। এটা আমার অনেক আগের ক্যালকুলেটর। আচ্ছা দেখি। তাহলে আমরা ক্যালকুলেটর দিয়ে এইখানে যে এক চলক বিশিষ্ট সমীকরণ ছিল, এই এক চলক বিশিষ্ট সমীকরণের ২ টা মান যে আসবে, এই মানটা আমরা কিভাবে বের করব? ওকে, এটার জন্য সর্বপ্রথম আমরা ক্যালকুলেটর অন করতে হবে। আচ্ছা, এটা তো বলা লাগবে না। মোডে ক্লিক করব আমি। এখানে হচ্ছে এই ডিসপ্লেতে আমি একটু দেখাই। দাগ আছে, এই দাগটা একটু স্কিপ করতে হবে। কারণ আম এইটা তো আর আমি নিজে রিমুভ করতে পারব না। যদি কোনো ময়লা হইতো তাহলে আমি হয়তো পরিষ্কার করতে পারতাম। আচ্ছা যাই হোক, ওই ইস্যুটা যদি আমরা না দেখি তাহলে জিনিসটা কিভাবে সলভ করব একটু দেখে ফেলি। তো ১ম এ আমাদের এখানে হচ্ছে মোড অপশনটা আছে। আমি মোড অপশনে ক্লিক করে ফেললাম। এখানে অনেকগুলো মোড আছে। এতগুলো মোডের ভিতরে আমরা হচ্ছে এখানে ৫ নাম্বারে দেখতে পারতেছি হচ্ছে ইকিউএন। ইকিউএন দ্বারা বোঝায় হচ্ছে ইকুয়েশন, শর্ট ফর্মে লিখছে। তাহলে ৫ নাম্বারটা আমি সিলেক্ট যদি করি তাহলে 5 এ ক্লিক করে ফেললাম। এখানে অনেকগুলো আমরা সাধারণ সংকেত বা সাধারণ সূত্র পাচ্ছি দেখো। ১ম টা ছিল হচ্ছে anx + bny = cn, ২ নাম্বার ছিল হচ্ছে anx + bny + cnz = dn। তারপরে ৩ নাম্বারটা ছিল হচ্ছে ax² + bx + c = 0। এই সূত্রটা খুবই কমন একটা সূত্র যারা হায়ার ম্যাথ নিয়ে পড়তেছো এসএসসি তে। ৫ আমাদের হায়ার ম্যাথের হচ্ছে 5.1 এ ছিল এই সূত্রটা। তারপরে ৪ নাম্বারে দেখতেছি হচ্ছে ax³ + bx² + cx + d = 0। এটা হচ্ছে আমাদের ৩ চলক বিশিষ্ট সমীকরণ। এটা ১ চলক বিশিষ্ট সমীকরণ না। ৩ নাম্বারটা ছিল হচ্ছে ২ চলক বিশিষ্ট সমীকরণ। ৪ নাম্বারের যে ৩ চলক বিশিষ্ট সমীকরণ, এই যে ৪ নাম্বারে, এই সূত্র নিয়ে আমি কথা বলতেছি না। এটা হচ্ছে তোমরা যদি ইন্টারমিডিয়েটে সায়েন্স নিয়ে পড়ো তাহলে এই সূত্রটা এমনিতেই তোমাদের মাথায় ঘুরপাক খাবে। হায়ার ম্যাথে এটা পাবা। আচ্ছা, তাহলে আমি যে জিনিসটা নিয়ে কথা বলব বা আমাদের মেইন টার্গেটটা ছিল হচ্ছে এই মিডল টার্মটা ক্যালকুলেটরের মাধ্যমে সলভ করে ফেলা। যে এখান থেকে আমরা x এর ২ টা ভ্যালু পাবো। এই ২ টা ভ্যালু ক্যালকুলেটরের মাধ্যমে কিভাবে বের করব। আচ্ছা, তাহলে এখানে আমি ৩ নাম্বার সূত্র যেটা, ৩ নাম্বারের সূত্রটা আর এই সূত্রটা যদি আমি একটু সাইডে রাখি, তাহলে দেখেন অনেকটা এদের চেহারাটা মিলে যায়। ১ম এ ax², যদি আমি এখানে হচ্ছে x² এর সাথে কোনো সহগ রাখতাম সেটাকে আমি a ধরতাম। যেহেতু এখন কোনো সহগ নাই তার মানে ওইটার সহগ হবে 1। আর তারপর bx, তার মানে এখানে b এর মানটা হবে 5 এবং প্লাস c, এটা হচ্ছে ধ্রুবপদ c = 0। আচ্ছা, তাহলে যেহেতু ৩ নাম্বারের সাথে এর চেহারাটা আমি মিল পাইতেছি, হয়তো মেলায় হারিয়ে যাওয়া ২ বন্ধু ছিল, যার কারণে এদের ২ জনের চেহারার এত মিল। আচ্ছা, যেহেতু এর চেহারার সাথে এর চেহারা মিল পাইতেছি, তাহলে আমরা ৩ তে ক্লিক করে ফেলি দেখি কাহিনী কি ঘটে। 3 তে ক্লিক করার পরে আমি এই যে এরকম একটা ইন্টারফেস আসবে ক্যালকুলেটরে, অনেকটা ভিডিও গেমের মতো। আচ্ছা দেখি। তাহলে এখানে ১ম এ আমাদের ডিসপ্লেতে আসছে হচ্ছে এর মানটা। এর মানটা কোনটা ধরবো? আমি একটু আগে বলছি x² এর কোনো সহগ ছিল না। তার মানে এর মানটা হচ্ছে এখানে 1। x² এর সহগটা হবে এর মান। আমি 1 টাইপ করে ফেলছি। 1 টাইপ করার পরে আমরা ইকুয়াল এ ক্লিক করব। এই যে ইকুয়ালটা, আমরা ইকুয়াল এ ক্লিক করে ফেললাম। তারপরে এই যে কার্সরটা, এই কার্সরটা এখন হচ্ছে b তে চলে আসছে। b এর মানটা যদি আমি দেখাই এখানে, x এর সহগ ছিল হচ্ছে 5, তার মানে এখানে b এর মানটা হচ্ছে 5। আমরা 5 লিখে ফেলবো। তারপরে আবার ইকুয়াল এ ক্লিক করব। সি চলে আসছে, ধ্রুবপদ সি। সিটা হচ্ছে এখানে 6। আচ্ছা, তাহলে আমি 6 এ ক্লিক করে ফেললাম। তাহলে আমি 6 টাইপ করে ফেলছি। এখন আমি ইকুয়াল এ ক্লিক করব। ওকে। ইকুয়াল এ ক্লিক করার পরে সিতে আমাদের 6 ইনপুট হয়ে গেছে। দেন আরেকবার ইকুয়াল এ যদি আমি ক্লিক করি, তাহলে x এর যে ভ্যালুটা এটা আসতেছে একবার -2, আরেকবার আসতেছে হচ্ছে -3। তাহলে এই যে রাশিটা ছিল, এই রাশির x এর যে ২ টা ভ্যালু, সেই ২ টা ভ্যালু হবে -2 এবং -3। ওকে। তারপরে আসি, এটাকে নরমাল কিভাবে করব ক্যালকুলেটরটা? এখন হচ্ছে ইকুয়েশন মোডে আছে। এটাকে আমরা শিফটে ক্লিক করব। এই প্রসিডিউরটা আমরা সবাই জানি। তারপরে 9 এ ক্লিক করব, 3 তে ক্লিক করব, দেন ২ বার ইকুয়াল এ ক্লিক করে দিব। ওকে। তারপরে আসে হচ্ছে চলক যদি হয় ২ টা।
হুম, ওকে 5x - 3y = 9 এটাকে আমি ১ নম্বর সমীকরণ দিছি। আর ২ নম্বর সমীকরণ হিসেবে 3x - 5y = -1 দিছি। এখানে x এবং y এর ভ্যালুটা কি হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। আমরা জানি এই ২ চলক বিশিষ্ট সমীকরণ নিয়ে আলাদা একটা জেনারেল ম্যাথের চ্যাপ্টারই আছে। ওইখানে হচ্ছে আমাদের ৩ টা প্রসিডিউর ফলো করে হচ্ছে x এবং y এর ভ্যালুটা নির্ণয় করতে হইতো। একটা ছিল হচ্ছে প্রতিস্থাপন, একটা ছিল হচ্ছে অপনয়ন এবং আরেকটা ছিল হচ্ছে আর্গুণন। আরো একটা প্রসিডিউর ছিল যেটা হচ্ছে আমরা লেখচিত্রের মাধ্যমে করতে পারি। তো এতগুলো প্রসিডিউর ফলো করতে, করতে দেখা যাচ্ছে আমাদের একটা ম্যাথ ২ পেজ ৩ পেজ ছাড়াইয়া যাইত। এত বড়, বড় প্রসিডিউর ফলো করে আমাদের x এবং y এর ভ্যালুটা বের করার তো সময় এমসিকিউ এর মধ্যে এটলিস্ট হবে না? তো সেক্ষেত্রে প্রধান সহায়ক কি হবে? এই যে আমাদের হাতে ডিভাইসটা আছে এই ডিভাইসটাই। তাহলে দেখি যদি ২ চলক বিশিষ্ট সমীকরণগুলো আমরা সমাধান করতে চাই তাহলে আমরা কিভাবে করব? এখান থেকে আমরা ক্যালকুলেটরটা নরমাল মোডে রাখছি। এখান থেকে আবার মোডে ক্লিক করব। দেন আবার ওই যে ইকুয়েশন অর্থাৎ নাম্বার 5 ক্লিক করে ফেললাম। দেন ওই যে আবার আসছে অনেকগুলো সূত্র। এখান থেকে হচ্ছে ১ নাম্বারটা আমি একটু ফলো করতে পারতেছি। সেটা হচ্ছে nx + bny = cn এই ফরম্যাটটা একটু ফলো করে রাখবো। যদি আমাদের ২ চলক বিশিষ্ট সমীকরণ নির্ণয় করতে বলে, অর্থাৎ এই জিনিসগুলো যদি আমাদের নির্ণয় করতে বলে, তাহলে আমরা ১ নাম্বারে ক্লিক করে ফেলবো। করে ফেললাম আমি ১ নাম্বার। এখানে হচ্ছে ভিডিও গেমের যে সংখ্যাগুলো, এই সংখ্যাগুলো একটু বেশি ছিল। যেহেতু এটা ২ চলক বিশিষ্ট সমীকরণ, একটু আগে আমি ১ চলক বিশিষ্ট সমীকরণ থেকে কিভাবে x এর ভ্যালুটা নির্ণয় করব সেটা দেখাইছি। ওকে, তাহলে ২ চলক বিশিষ্ট সমীকরণগুলোতে আমরা কি করতে পারি? ২ চলক বিশিষ্ট সমীকরণে এর যে ভ্যালুটা হবে সেটা হবে 5। আমি ১ম সমীকরণটা নিচ্ছি। ১ম সমীকরণে x এর ভ্যালুটা হচ্ছে 5, তার মানে এর ভ্যালুটা হচ্ছে এখানে আমরা 5 ইনপুট করে দিব। দেন ইকুয়ালে ক্লিক করলাম। b এর যে ভ্যালুটা সেটা হচ্ছে -3। ওকে, -3y। এর আগে কিন্তু আমি মাইনাস চিহ্নটা নেই নাই। কারণ এটা ওই এক চলক বিশিষ্ট সমীকরণে আমাদের এর সামনে প্লাস ছিল। বাট এখানে যেহেতু মাইনাস আছে, 3y এর আগে মাইনাস আছে, আমি মাইনাসটা নিব। তাহলে এখানে -3 উঠাই ফেললাম। ইকুয়ালে ক্লিক করব। দেন হচ্ছে c এর কথা যদি আমি বলি, সি হচ্ছে 9 ধ্রুবপদ। ওকে, 9 আমি উঠিয়ে ফেললাম। দেন আবার ইকুয়ালে ক্লিক করব। এখানে আবার এর মান চাইতেছে। তাহলে এখানে হচ্ছে ২ নং সমীকরণের এর মানটা যেটা হচ্ছে 3 আমি ক্লিক করে ফেললাম। ইকুয়ালে ক্লিক করলাম। দেন -5y এখানে হচ্ছে b এর মানটা হচ্ছে -5। তাহলে আমি যদি -5 ক্লিক করে ইকুয়ালে ক্লিক করি দেন c এর মানটা যাবে। c এর মানটা হচ্ছে -1। ক্লিক করে ফেললাম -1। ওকে, দেন আরেকবার আমি ইকুয়ালে ক্লিক করব। এখান থেকে হচ্ছে x এর যে ভ্যালুটা, ওই ডিসপ্লের দাগের জন্য ওইটা বোঝা যাচ্ছে না, ওইটা হচ্ছে x এর যে ভ্যালুটা সেটা আসতেছে হচ্ছে 3 এবং y এর যে ভ্যালুটা সেটা আসতেছে হচ্ছে 2। তাহলে x এবং y এর মান যদি আমি এই সমীকরণে নির্ণয় করতে চাই, তাহলে x এর ভ্যালুটা আসবে হচ্ছে কি 3 এবং y এর যে ভ্যালুটা সেটা আসবে 2। এটাই ছিল তোমাদের আজকে জানানোর যে বিষয়টা। আশা করি তোমাদের বিন্দুমাত্র হলেও হেল্প করবে।